আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুখবেড়িয়ার জমিদার বাড়িতে। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়ি আজও নজর কাড়ে ইতিহাস প্রেমীদের। চুন সুরকির দেওয়াল এবং মাটির নিচে গুপ্ত কক্ষ, 64 কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ি আজও নজর কাড়ে ইতিহাস প্রেমীদের। শোনা যায় এই মাটির নিচের যে গুপ্ত কক্ষ রয়েছে এখানে একসময় লুকিয়েছিলেন ক্ষুদিরাম বসু। মাটির নিচের সেই গুপ্ত কক্ষে ঢুকলে এখনও সেই কক্ষের দেওয়াল ক্ষুদিরাম বসুর বীরগাথা জানান দিয়ে যায়। ভোলানাথ নন্দ এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা এবং 200 বছর আগে এই ভোলানাথ নন্দই এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। ভোলানাথবাবু এখানে প্রথম এইখানে যে বাড়ি করেছেন ওই বাড়িটা প্রায় 1 বিঘা জায়গার উপরে একটা বাড়ি করেছিলেন। পরবর্তী সময় যেখানে দাঁড়িয়ে আছি এই সামনে যে বাড়ি, যদিও পরে ইনোভেশন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে অনেক গেট আপ, তো এটা গঙ্গাধরবাবুর করা। গঙ্গাধরবাবুর পরে 2 ছেলে ষোলোজা বিরজা 2জন, তারাও জমিদার ছিল, তারপরে জমিদারি উচ্ছেদ হয়েছে। ভোলানাথ নন্দের 3 সুপুত্র, তারাও কিন্তু একজন শিক্ষার ক্ষেত্রে এই মুখবেড়িয়া অঞ্চলে যেমন দায়িত্ব নিয়েছিলেন, অন্যান্য পুত্ররাও স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন। ভোলানাথ নন্দের পুত্র গঙ্গাধর নন্দ এই মুখবেড়িয়া অঞ্চলে গঙ্গাধর হাই স্কুল থেকে শুরু করে মুখবেড়িয়া গঙ্গাধর যে কলেজ, এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। পাশাপাশি এই পরিবারের অন্যান্য সদস্যরাও স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যদি আপনার ডেস্টিনেশন দীঘা হয়, দীঘা থেকে ফেরার পথেই ঠিক হেড়িয়া থেকে 9 কিলোমিটার দূরে ভূপতিনগর, আর সেখানেই পেয়ে যাবেন এই প্রাচীন এই জমিদার বাড়ি দেখতে, যে জমিদার বাড়ি আজও ইতিহাসের কথা বলে। পূর্ব মেদিনীপুর ভগবানপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।